শীতের সকালে আবার সবাইকে শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। আমি এসেছি জানুয়ারির শেষের দিকে। এখানে এই যে ভিএনআরের আমরা বলি বারবার, ভিএনআর বলি আমরা, ইস্ট ওয়েস্ট বলি আমরা, বিএসএফ বলি আমরা, লুনেন্স বলি আমরা, এই যে আমরা করলাগুলো বলি শীতের করলা, এটা এসছে কিন্তু এটা কিন্তু এখন ভিএনআর 77। এদের ভিএনআর 77 আছে, ভিএনআর আকাশ আছে, ভিএনআর 22 আছে, এরকম বিভিন্ন করলা আছে। এটা 77 এ বলছে। এর দেখা আমার ছাত্র কিন্তু, এবং 1284 সঙ্গে কাজ করছে। এ বলছে কত কেজি ফল হতে পারে একটা গাছে? একটা গাছে স্যার 8 কিলো ফল দেবে এটা, তাই নাকি? একটা ভাবতে পারবেন না, একটা গাছে 8 কেজি করলা দিতে পারে, ভাবতে পারবেন না। হাইব্রিড কিন্তু, বুঝতে পারছেন। যাই হোক, এইটা নিয়ে এসছে এখন। এবার দড়ি বেঁধে হবে, এখানে সব মালচিং করে চাষ হচ্ছে। দেখুন এসব এটা আবার কোম্পানির চাষ দেখাচ্ছে। আমি যেখানে এই অ্যাডভাইস দিতে আসি আমি এখানে। যাই হোক, এই বীজটা সংগ্রহ করে চাষ করতে পারেন। এখন বীজ বুনুন। যে বলছেন না কি করব, কি চাষ করব, কি চাষ করব, কপি উঠে যাচ্ছে, এই চাষগুলো করুন, করলা করুন। বিশেষ করে আমি মইপিট দ্বীপের কথা বলবো। মইপিট দ্বীপের সমস্ত চাষিদের বলবো, তোমরা জাত চেঞ্জ করে চলে এসো ভিএনআর আকাশে, বা ভিএনআর 22-এ, বা ভিএনআর 77। আমি কোম্পানি দালালি করতে আসিনি, বা বীজ বিক্রি হলেই আমি যে কমিশন পাবো সে ব্যাপারটা না। কারণ এক জাত তো আপনারা করে চলেছেন, জাতটা পাল্টান। এবং অনলাইনে ব্যবসা করবে। শাখাতার যোদ্ধা 2252, শাখাতার যোদ্ধা যেটা 2252 বার করেছে। হ্যাঁ, ওটাও ভালো। হ্যাঁ, সিনজেন্টার ভিভেরা দুর্দান্ত রেজাল্ট। তাহলে সিনজেন্টার ভিভেরা বললো যেটা শুনলেন, শাখাতার 2252, শাখাতার 2252 ওগুলো করে দেখতে পারেন। অর্থাৎ করলা চাষ একটা জমিতে যখন ব্যাপকভাবে করবেন, তখন একটা জাত নিয়ে করলে তো হবে না, তখন বহু জাত নিয়ে চাষ করতে হবে। এই দেখুন আমার ছাত্র গাছ দেখুন, এটা লাগিয়েছে, ও হাইব্রিড লাগিয়েছে। এটা কার? ইভেঞ্চার কোম্পানির রকি লাগিয়েছে। দেখুন এরকম গাছ করে দেখুন। এ বলছে আমি এখন কিছু বীজ দিইনি, তাই নাকি? হ্যাঁ, কিছু দেওয়া হয়নি বীজ, এখন বীজ কিছুই দেওয়া হয়নি, কোনো ওষুধ দেওয়া হয়নি। দেখুন একবার, বলছি তো শীত আছে তো, এখন কেন লাগবে কেন এই ওষুধ? এই দেখুন, এ বলছে গোবর আর খোলটা বেশি ছিল। তা গোবর আর খোলটা বেশি মানে তো জৈব সার। তা জৈব সার ছাড়া চাষ হয়? এই বাগান করেছে, ওই বাগানও করেছে, এই মালচিংয়ের সাহায্য করেছে। দেখুন একবার, এই আমার ছাত্র সঞ্জয় দলুই, অনেকদিন পর ওর কাছে এসেছি। বলি তুই কী করছিস দেখি। এই দেখুন এর উচ্ছে গাছ দেখুন, দেখুন ডগ ছুটছে, ডগে কোনো থ্রিপস নেই, কোনো সাদামাছিও নেই। দেখুন একবার জৈব সার। সত্যি সত্যি তুমি কিছু ওষুধ দাওনি? হ্যাঁ, না কিছু দেয়নি। কিছু দেওনি? না না, সত্যি বলছি তোমাকে, সেটা আপনাকে ফোন করলাম। না, ছত্রাকনাশক ওষুধ, ছত্রাকনাশক দিয়েছি। ওই একবার দিয়েছিলাম অ্যান্ট্রাকল, আর দিয়েছিলাম নেটিভো একবার দিয়েছি, অ্যান্ট্রাকল একবার দিয়েছে। গাছ তো পরিষ্কার গাছ, সুস্থ গাছ, একদম সুস্থ গাছ। ভালো গাছ করেছো, খুব সুন্দর গাছ করেছো কিন্তু। হ্যাঁ, হাইব্রিড গাছ। হ্যাঁ, আপনি বলছিলেন ডগ কেটে দেখি, ডগ কাটুকে হয়তো মাল ধরে গেছে, আর ডগ কাটা যাবে না। এটা উচ্ছে না করলা, উচ্ছে মানে হাফ করলা মানে ফিঙ্গার সাইজ হবে। আচ্ছা, বলছে ফিঙ্গার সাইজ হবে। যাই যাক, রকি আছে, আর কি বললে? 835 রকি, ওপারটা আছে। মানে 2-3 রকম জাত দিয়ে করতে হবে। ভালো গাছকে সুন্দর করেছে। কোনো সব থেকে বড় কথা কি, সত্যি কোনো ওষুধ দেয়নি, মানে কোনো ওষুধ দেয়নি। এইটাই তো দেখুন আশ্চর্য। আমি তো মিথ্যা কথা বলছি না, আর ও মিথ্যা কথা বলবে না। পাশে ডগও ছুটছে, ডগের কোনো সাদামাছি নেই, কোনো থ্রিপস নেই, কিচ্ছু নেই। ডগও সমানভাবে ছুটে চলেছে, মানে ডালপালা বাইছে দেখতে পাচ্ছি। এবং গাছ অত্যন্ত ভালো গাছ হয়েছে। পলি মালচিং করলে সার খরচা কম না, কিন্তু গরমে তো শোনো, গরমে তো মালচিং করা যাবে না। তুমি যে বলছো গরমে তো করা যাবে না, গরমে কষ্ট হবে গাছের, মানে প্লাস্টিকটা গরম হয়ে যায় তো। বর্ষা শীতে ভালো চলবে, সেটা অসুবিধে। এবং ঘাসও হচ্ছে না, আর সার খরচা কম বলছে না, অনেক কম সার খরচা, অনেক কম। দেখুন এবার বলছে মালচিং করলে অনেক সার খরচা কম হয়, অনেক কম খরচা। এতে একবারই সার দিয়েছি, 3বার সার দেওয়া হয়েছে, তাও এরকম গাছ করতে হয়েছে। ও, 3বার সার দিয়ে এরকম গাছ হয়েছে, মানে ওইদিকে 3বার সার দিলাম গাছ হয়েছে, এদিকে 1বার সার দিয়ে সেই গাছ করেছো। সত্যি তাই না? ওপারেও দেখুন, ওপারেও করলা করেছে। যাই হোক, জৈব সার দিয়ে গোবর আর খোল স্পেশাল দিতে। এটা ডিএপি দিচ্ছে নাকি? হ্যাঁ, 10-26 আছে, ডিএপি আছে, 10-26 আর ডিএপি আছে। 10-26 আছে মানে 3 রকম সার আছে, এনপিকে আছে আর প্লাস ডিএপি আছে। গাছ আর এখন সার দেবে না। আর এখন লেদার গুঁড়ো আছে, চামড়ার গুঁড়ো, মানে জৈব নার্সারিতে যেটা লেদার গুঁড়ো দেয়, দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, না এখন কিছু একটা ফসল হয়ে যাক, তারপর সারের গল্প আসবে। পাতা ফেকাস হোক, পাতা এখন ডিপ সবুজ আছে। 835, এটাও হাইব্রিড। এটা কিন্তু মালচিং ছাড়া করেছে, 3বার সার দিয়ে তবে তার সঙ্গে ধরেছি। দেখুন একবার, ও বলছে 3বার সার দিয়েছি, সেখানে 1বার সার দিয়েছে। সেখানেও গোবর সার জৈব এবং খোল সরিষা খোল, এখানেও গোবর সার জৈব ঠিকই আছে, সব লেদারগুলো সব ঠিকই আছে। কিন্তু 3বার মালচিং ছাড়া করতে 3বার সার লেগেছে, সেখানে 1বার সারে সেই গাছ চলে এসেছে। এও গাছ ভালো হয়েছে, এটা অন্য জাত। একটা বাগান বলেছি না, যারা বেশি চারা চাষ করবে 3 রকম 4 রকম জাত করবেন। ও রকি করেছে,
আর 835 ইউএসএ 835 দু রকম জাত করেছে, ঠিক আছে, ফিঙ্গার সাইজের সব হবে। এই যে বলছি কি চাষে এগিয়ে আসুন, এইসব যে গাছ হয়েছে এখানে ছত্রাকনাশক ওষুধ স্প্রে করতে হবে, গাছের বয়স হয়ে গেছে পিজিআর দিতে হবে, এর সঙ্গে কুড়ি দিতে হবে, মোমিন দিতে হবে, এই তো ব্যাপার, এছাড়া কোনো ম্যাজিক নেই। সমস্ত খাদ্য গাছকে সাপ্লিমেন্ট দিতে হবে, এই ভাজক কলাকে উত্তেজিত করতে হবে, তাড়াতাড়ি বাড়াতে হবে গাছকে, যেন না কোংড়ায় দেখতে হবে, শীতের জন্য কোংড়াবে না, এখন ভয় নেই, পোকা লাগেনি, রোগের জন্য ফাঙ্গিসাইড দিয়ে যাবেন, এইভাবেই চলবে চাষ, একই সেম। পোকা লাগেনি, যদি আপনাদের গাছে পোকা লাগে বা ডগ ছুটছে না, সাদামাছি নেই অথচ ডগ ছুটছে না, তাহলে জানবেন থ্রিপসের জন্য। এই জন্য ভালো ওষুধ হলো এক্সপোনাস, 10 লিটার জলে 2 থেকে 2.5 মিলি, এইটা দিলে যথেষ্ট হবে। আর কম দামের মধ্যে আমি যেটা বলি অ্যাবাসিন বা এবিসি বা ট্যাগমেগ এই জাতীয় ওষুধ, অ্যাবামেকটিন গ্রুপের ওষুধ 1 মিলি প্রতি লিটার জলে, অথবা 10 লিটার জলে 8 মিলি আপনার ডেলিগেট দিতে পারেন, এটা খুব ভালো। এই যে বলছিলাম না ছত্রাকনাশক ওষুধ দেবেন পোকের জন্য, না এই দেখুন ছত্রাক পুড়িয়ে দিচ্ছে, এখানে সবথেকে ভালো হবে কিন্তু ক্যাব্রিওটপ 2 গ্রাম দেবেন প্রতি লিটার জলে, দিলে একদম নিশ্চিন্ন হয়ে যাবে। এই সঞ্জয়ের বুদ্ধি দেখুন, সেদিকে তো দেখলেন কীভাবে গাছ মানে উচ্ছে গাছ কীভাবে হয়েছে ভালো, ওই মিডিয়াম আর কি, ফিঙ্গারলিংসের করলা বলতে পারেন বা উচ্ছে বলতে পারেন। এই দেখুন এখানে আবার করছে, এটা কি জাত করছে, একই জাত কি জাত, বিএসএফ 835 আর রকি। আচ্ছা দেখুন সে গাছ কত বড় হয়েছিল, অর্থাৎ সেটা বিক্রি হয়ে যাবে, তারপর এই গাছ ফল দেবে, কি চালু দেখুন একবার, এই কায়দাগুলো তো আপনাদের শিখতে হবে, এই জন্য তো ভিডিও দেখা দরকার আমার ভিডিও। এই দেখুন সেইটা কিন্তু উঠে যাবে আগে, তারপরে ফল দেবে, একসঙ্গে সব করলে তো ওই বলবো এখন 2 টাকা কেজি দাও 5 টাকা কেজি দাও, এই তো বলবে গল্প চলবে না, ওরা হয়ে যাবে তারপর এটা ফল দেবে। এইভাবে চাষিকেও খেপে চাষ করতে হবে, খেপে এক ফসল চাষ করতে হবে, ঠিক করেছে একদম রাইট, ওগুলো হয়ে গেলে তারপর এটা ফল দেবে। এখন এখন বাচ্চা গাছ, এখন দেখছে সবে ছোটো গাছ, সবে ভাড়া নিয়েছে, সবে দেখতে পাচ্ছেন। দেখুন এই প্র্যাকটিসগুলো করুন। সকলকে শুভেচ্ছা জানাই, ভালো থাকুন, ধন্যবাদ জানিয়ে শেষ করছি, নমস্কার।